ভারতবর্ষ এই দেশে রয়েছে বলা হয় প্রচুর ঋষি মুনির আশীর্বাদ। আর সেই ঋষি মুনি সম্বন্ধে সাধু সন্ত অর্গানাইজেশনগুলো যারা রয়েছে, যারা মানবিক দিক থেকে প্রচুরভাবে সাধারণ মানুষ গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কি করে একজন পলিটিক্যাল লিডার তাদের সম্বন্ধে আঙ্গুল তুলতে পারে। এটাই কিন্তু সমগ্র খালি বাংলা নয়, আরকে মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রমের সাথে জড়িত প্রতিটি মানুষের আবেগে গিয়ে ধাক্কা লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে উনি গোটা ইনস্টিটিউটকে বলেনি, উনি কার্তিক মহারাজ এবং কিছু কিছু জায়গার ইনস্টিটিউট সম্বন্ধে বলেছেন, কিন্তু তাতে কিন্তু দাগটা লেগেই যায়। কারণ রামকৃষ্ণ মিশন ইটসেলফ বাঙালিদের এবং সমগ্র ভারতবাসীর ক্ষেত্রে কিন্তু আবেগের কারণ। অভিষেক ব্যানার্জি বলছে যে তিনি বিবেকানন্দের গেরুয়াতে বিশ্বাসী, যোগী আদিত্যনাথের গেরুয়াতে নয়। কিন্তু আমার মনে হয় একটু রেকটিফাই করে দেওয়ার জায়গা রয়েছে। স্বামী বিবেকানন্দই কিন্তু রামকৃষ্ণ মিশনের ওয়ান অব দ্য প্রতিষ্ঠাতা। ইসকন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম দীর্ঘদিন ধরে ভারতবর্ষের যত ক্রাইসিস এসছে এরা কিন্তু এগিয়ে এসছে। কোভিড সময় তো ছেড়ে দিন, দুর্ভিক্ষ, বন্যা কবলিত এরিয়া, যেখানে যেখানে রিসোর্সের দরকার, এবং এই তিনটি অর্গানাইজেশন কোনো সময় কিন্তু রং দেখেনি। সবাই চোটে লাল এই জন্যই কারণ এরা কখনো ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে সহায়তা করার সেখানে গিয়েই কিন্তু তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আরকে মিশন ইমোশন, ইসকন ইমোশন, ভারত সেবাশ্রম প্রণবানন্দজি মহারাজ আপামর বাঙালি, এবং বাঙালি ছাড়াও ভারত সেবাশ্রম সংঘ বোম্বেতেও রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তেও রয়েছে এবং দেশ পেরিয়ে বিদেশের গণ্ডিতেও রয়েছে। সেখানেও কিন্তু ইমোশনের জায়গাটা হিট করে যখন কার্তিক মহারাজ সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসেন যে সব সাধু সন্ত নয়, সবাইকে সমানভাবে সম্মান করা যায় না। এবং স্পেশালি বহরমপুরে এই মহারাজ কার্তিক মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের, তার নাম করেই তিনি বলেন যে তিনি বুথে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, এই কথাটি বলেছিলেন। এবং এর সাথে বলেন যে আসানসোলের একটি রামকৃষ্ণ মিশন এবং ইসকনের ভূমিকা নিয়েও কিন্তু কোশ্চিন তোলেন। দেখুন, এরা না রাজনীতির ঊর্ধ্বে, বরং রাজনীতিবিদরা সবসময় এদের কাছে যায় হয়তো শান্তির খোঁজে, হয়তো একটু আশীর্বাদ নিতে। এদের দুয়ার সবসময় সবার জন্যই খোলা, কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রী এসেও বেলুড় মঠে যান, মমতা ব্যানার্জিও যান, এবং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা যান। এরা কোনো সময় রাজনৈতিক বায়াসনেসের ঊর্ধ্বে গিয়েই কাজ করে, এই বিষয়ে আনডাউটেডলি। তাহলে সমস্যাটা কোথায়? যে ভারত সেবাশ্রম সংঘের মানুষেরা গেরুয়া বসন পরে, বা অনেকে বলছে মহারাজেরা গেরুয়া বসন পরে বলেই কি ওনার রাগ যে গেরুয়া গেরুয়া মিলে বিজেপির দিকে নিয়ে যাচ্ছে? কোন জায়গায় মমতা ব্যানার্জি এরকম একটা ভোটের দামামা যেখানে বেজে গেছে, যেখানে পঞ্চম দফার ইলেকশন অলরেডি হয়ে যাচ্ছে, আর কয়েকটা ফেজই বাকি রয়েছে, এবং সেগুলো আরবান ভোট এবং কিছুটা রুরাল ভোট, বাংলার প্রেক্ষাপটে দেখতে গেলে সাউথ বেঙ্গলের ভোট। তো সেই জায়গায় এরকম মন্তব্য কিন্তু হিন্দু বিরোধী মন্তব্য তো হয়ে উঠবে না। কারণ তুমি যখন কেউ আসানসোলের কোন একটা অর্গানাইজেশন আরকে মিশন এবং ইসকন সম্বন্ধে প্রসঙ্গ তুলে বেড়াচ্ছে, তখন কিন্তু একটা বিশাল জায়গা, কিন্তু বিশাল ভক্ত এবং আমরা সাধারণ মানুষ কিন্তু আরকে মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন এদের গুরুত্ব, এবং ভারতের যদি কখনো ভারত গঠন নিয়ে কোনো কিছু লিখতে হয় বা কাউকে কিছু বলতে হয়, এদের অবদান অনস্বীকার্য ফ্রম দ্য ডে ওয়ান। চরিত্র নির্মাণ থেকে শুরু করে মানুষের কিভাবে হেল্প করা যেতে পারে, এরা বরাবর সেই রকম কাজেই কিন্তু লিপ্ত হয়েছে। বরাবর আমরা দেখেছি রামকৃষ্ণ মিশন যেখানে কোভিডের সময়, কোভিডের বাইরে কখনো দুর্ভিক্ষ হয়েছে, বন্যা হয়েছে, ছুটে গেছে তাদের ত্রাণ নিয়ে নিজেরা। কারণ এদের সাথে জড়িত যেসব বিজনেসম্যান, যেসব মানুষেরা, যেসব সদস্যরা রয়েছে, তারা স্ব ইচ্ছায় সেখানে দান করে। কোনো বাধ্যবাধকতামূলক নয় এখানে যে আপনি এত টাকা হলে পরে এত টাকায়। স্পেশালি ভারত সেবাশ্রম, আরকে মিশনে এই জিনিসগুলো রয়েছে। ইসকন বাইরের অর্গানাইজেশন, কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু ইসকন প্রচুর ধরনের কাজ করে এবং প্রচুর মানুষের কিন্তু ভাবাবেগ সেখানে জড়িত। আজকে কেউ যদি হনুমানের পুজো করে, ইট ডাজেন্ট মিন যে সে বিজেপি করে। গেরুয়া বসন পরাটাই, যেটা বিরোধীরা অনেকে বলছে, তাহলে পরে গেরুয়া বসন পরাতেই কি তাদের রাগ? তাকে ধরে দিল তকমা যে এরা বিজেপির হয়েই কাজ করছে। অ্যাকচুয়ালি এই সব আরকে মিশন বলুন বা ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন, এগুলো কিসের প্রতীক? এগুলো মানুষের সেবার জন্য কাজ করে এবং হিন্দু ধর্মের
প্রচার হতে পারে বা হিন্দু ধর্মের বিকাশের জন্য এরা কাজ করে, অ্যাপার্ট ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিটিস। এবার হিন্দু ধর্মকে যদি আপনাকে বুঝতে হয়, সেখানে আপনি কিন্তু কখনো এটা ভাববেন না হিন্দু ধর্ম মানে সেটা হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ। হিন্দু ধর্মকে বুঝতে গেলে পরে আপনাকে গীতা পড়তে হবে, আপনাকে সেখানটাতে আমাদের বেদ উপনিষদ পড়াটা প্রচন্ডভাবে জড়িত, যেখানে বলা হচ্ছে হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে সব ধর্মকে নিয়ে চলে এবং হিন্দু ধর্ম কোনো পার্টিকুলার ধর্মের মতাদর্শ নয়। এই ধর্ম মানুষকে আচরণ বিধি শেখায়, এই ধর্ম মানুষকে বাঁচার উপকরণ শেখায়, এই মানুষকে মানুষ হওয়া শেখায় এবং জীবন যাত্রা শেখায়। তো হিন্দ থেকে হিন্দু সেই অঞ্চলে যারা বাস করত তাদের নিয়ে, মানে আমি নিজে চোখে দেখা ভারত সেবাশ্রম সংঘে দান করে এরকম প্রচুর মুসলিম ভাই বোনেরাও কিন্তু রয়েছে। ইসকনে দান করে এরকম প্রচুর মুসলিম রয়েছে, প্রচুর খ্রিস্টান রয়েছে এবং আর কে মিশনেও তাই। তো এই লজিকটা একদমই মাথা থেকে উড়িয়ে দিন, মানে খুব বাজে ধরনের একটা কমেন্ট। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ধরনের কমেন্ট যখন তিনি করছেন, তার পক্ষে যারা নেত্রীরা যুক্তি দিচ্ছেন তারা বলছেন যে কোনো এভিডেন্স আছে বলেই তিনি করেছেন, কিন্তু কার্তিক মহারাজ কিন্তু বেজায় রেগেছেন। তিনি বলেছেন যে এই কথা যদি সত্য প্রমাণিত করতে পারবেন তো, যদি না করতে পারেন তাহলে ক্ষমা চান, আর যদি ক্ষমা না চান তাহলে পরে লিগ্যাল অ্যাকশনের জন্য তৈরি থাকুন। এবং এই রাজনীতির যুদ্ধের মধ্যে আগুনে ঘিটা ঢেলে দিয়েছে নরেন্দ্র মোদী। তিনি এসে বলেছেন যে সাধু সন্তের প্রতি এইভাবে যে কমেন্ট করে দেওয়া হচ্ছে, এইভাবে যে তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, একটা দিগদর্শনের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরা মানেই বিজেপি হয়ে কাজ করছে, কোন জায়গায় যাচ্ছে দেশের পরিসীমা। আমরা ইন্দিরা গান্ধীর গোরখপুরের কথা কিন্তু সবাই জানি। তো সাধু সন্ত মহাত্মা এরা কিন্তু সহজ পথের জীবন হয় না। আজকে আর কে মিশন বলুন বা আজকে ভারত সেবাশ্রম বলুন, তারা কি শুধুই ধার্মিক? কারণ প্রচুর এরকম রয়েছে যে জয়েন্ট এন্ট্রান্সে টপ 10 জনের মধ্যে র্যাঙ্ক করে ডাক্তারি পরীক্ষায় ডাক্তার হয়ে এমডি কমপ্লিট করে হঠাৎ করে সবকিছু ছেড়ে দিয়ে রামকৃষ্ণ মিশনে তিনি সাধু বসে সন্ন্যাস গ্রহণ করেছেন। কিসের টানে? মায়া, মোহ, মমতাকে বিসর্জন দিয়ে শুধুমাত্র তাদের যেটা আমরা বলি যে সোল কানেকশনটাকে খুঁজতে গিয়ে কোনোভাবে ঈশ্বরের সাথে, আত্মার সাথে পরমাত্মার মিলনের কারণ তারা খুঁজে বেরিয়েছে। তারা হতে পারত বড় ডাক্তার, তারা হতে পারত বড় সিঙ্গার, তারা হতে পারত অনেক বড় কিছু, তারপরেও শুধু ভালোবাসার টানে কিন্তু তারা ভারত সেবাশ্রম, তারা আর কে মিশন, তারা ইসকনে নিজের জীবন পুরো দিয়ে দিয়েছে। ইসকনের মতন সংগঠন যেখানে আমরা দেখি আইআইটি গ্র্যাজুয়েট ভালো চাকরি করছে টিসিএস এ, সেই চাকরি ছেড়ে বিদেশে চাকরি করত, যার মান্থলি প্যাকেজ সিআরএ যাচ্ছে, সেই মানুষটা সেই চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি ইসকনে দীক্ষিত হয়ে সেখানে সব কিছু ছেড়ে সেখানটাতে চলে এসছে, অথবা আর কে মিশনে চলে এসছে, অথবা ভারত সেবাশ্রমে চলে এসছে। তো এদের নিয়ে না কোশ্চিন কোনো ওঠে না। এরা সমাজের অনেক অনেক উঁচু জায়গায়, আমরা অতি ক্ষুদ্র মানুষ, আমাদের হয়তো বিবেচনা করার জায়গাই নেই যে এনাদের ডেডিকেশন কোন জায়গায়। এবং ভারত গঠন, রাষ্ট্র গঠনের সংজ্ঞা কোনো যদি লেখা হয় কোনোদিনও, তাহলে পরে এদের অবদান, মঠের অবদান এবং এইসব অর্গানাইজেশনের অবদান কোনোদিনও ভারতবাসী ভুলবে না। তো আমার মনে হয়েছে যে এই ভিডিওতে যখন তিনি ইসকন সম্বন্ধে কোশ্চিন করছেন, যখন তিনি কোশ্চিন করছেন আর কে মিশন সম্বন্ধে, যখন তিনি কোশ্চিন করছেন ভারত সেবাশ্রম সম্পর্কে, কার্তিক মহারাজ সম্পর্কে, এটা মনে হয় এই ভোটের আসরে না করলেই ভালো হতো। কারণ মমতা ব্যানার্জিও সেখানে যায়, নরেন্দ্র মোদীও সেখানে যায়, কিন্তু কোন সাধু সন্তকে হিট করা মানে তার সাথে জড়িত লক্ষাধিক মানুষের সেন্টিমেন্টকে হিট করাই জায়গাটাকে বুঝতে হবে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, ধর্ম ধর্মের জায়গায় থাকুক, কারণ এরা কিন্তু ধর্মের উপরে মানুষের জন্য কাজ করে। ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিও। আর তোমার কি মনে হলো মমতা ব্যানার্জির এই মন্তব্য সম্বন্ধে? কতটা তোমাকে দুঃখ দিয়েছে এই মন্তব্য, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।